ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 53, রাজশাহী 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা আছি রাজশাহী 2 সদর আসনে। এই আসনটি সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত। এখানে ভোটার রয়েছেন 3,52,000। এই আসনটিতে তিনবার মেয়র ছিলেন এবং একবার এমপি ছিলেন বিএনপির বর্তমান চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি ডিবিসি পরিবারের সবাইকে স্বাগত জানাই হযরত শাহ মখদুম রূপপুর সমতলের পবিত্র মাটি রাজশাহী মহানগরী থেকে, রাজশাহী 2 আসন থেকে। ডিবিসি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সংবাদ মাধ্যম। ধন্যবাদ। আপনি এখানে দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলেন, এবার এখানে সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেলে, নির্বাচিত হলে আগামীতে কি করবেন? এই আসলে অনেক কাজ করেছিলেন একটা সময়, আপনি আগামীতে কি করবেন? রাজশাহী আমাদের প্রিয় মহানগরী, হযরত শাহ মখদুম রূপপুর সমতলের প্রিয় মহানগরী। আমাদের প্রাণপ্রিয় নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার, গণতন্ত্রকে মুক্ত করার আপসের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং বর্তমান প্রজন্মের আমাদের নেতা তারেক রহমানের অত্যন্ত দুর্গ রাজশাহী এই সদর আসন। আমরা অতীতে সব নির্বাচনগুলিতে যেগুলো সঠিকভাবে হয়েছে, বিপুল ভোটে আমরা বিজয়ী হয়েছি। এখানে মানুষ শহীদ প্রেসিডেন্টকে, ম্যাডামকে এবং তারেক সাহেবকে, আর এখানকার মানুষ খুবই সহজ সরল, যারা অত্যন্ত ভালো ব্যবহার করে এবং সততার সঙ্গে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে ব্যাপক উন্নয়ন কার্যক্রম করতে পারে। মানুষ বোঝে, রাজশাহী মহানগরের মানুষ এগুলো দেখেছে। আমরা যারা সামনে নির্বাচনে অংশগ্রহণ করছি সবাই আমাদের ভাই হয়। ইটস এ গেম। আমরা সবাই মিলে এই মহানগরীকে সুন্দরভাবে গড়ে তোলা, এই আসনের সকল মানুষের সুখ দুঃখ সেগুলো আমাদের দেখা। বিশেষ করে রাজশাহী এখন সবচেয়ে বড় সামনের সমস্যা যে এখানে নিউ জেনারেশন প্রায় 5 লক্ষাধিক, তারা কর্মহীন। এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা আমরা এর আগেও করেছিলাম সেই সময় রাজশাহীতে। আমি আশা করছি যে আইটি সেক্টরে স্টারলিংকে নিয়ে এসে এবং উদ্যোক্তাদেরকে নিয়ে এসে রাজশাহীর তরুণ সমাজ যারা কর্মহীন তাদেরকে কর্মের হাতে পরিণত করা এবং ব্যক্তি উদ্যোগেই পৃথিবীর বড় বড় শহরে আইটি ব্যবসা দিয়েই যারা আজকে ধনী হয়েছে, চরম ধনী হয়েছে। পৃথিবীর এই মুহূর্তে যারা সবচেয়ে বড় ধনী তারা সব আইটি সেক্টরে বিজনেস করে। আমি আশা করছি রাশিয়া নিউ জেনারেশন সেইভাবে আগামী দিনে এগিয়ে যাবে। রাশিয়া এখন সবচেয়ে বড় সমস্যা যে আমাদের স্বাস্থ্য খাত। এখানে মেডিকেল কলেজ, হাসপাতাল, এটা আমরা বারবার চেষ্টা করেছি এর আগে যে 14 তলা একটা ভবন হয়ে আরও প্রায় 30টা মতো ওয়ার্ড বাড়তে, কিন্তু 111 আসার পর এর টাকাগুলি প্রত্যাহার করে ঢাকা ক্যান্টনমেন্ট হাসপাতাল করেছে। আমি আশা করছি যে বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠিত এই হাসপাতালকে পূর্ণাঙ্গরূপে করা এবং আরও 6টি মতো আধুনিক হাসপাতাল করা বিভিন্ন সেক্টরে। আপনি বিএনপির কেন্দ্রীয় একজন লিডার। এখানে সামনে শুধু রাজশাহী সদর নয়, এই অঞ্চলে বিএনপিকে বিজয়ী করতে কি ধরনের ভূমিকা রাখবেন? পাশাপাশি জামাত একটা নতুন রূপে আবির্ভূত হয়েছে শিক্ষাঙ্গনে, সেই ক্ষেত্রে এই অঞ্চলে আপনি কিভাবে কাজ করবেন? তো আমি আশা করছি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি অলরেডি বলেছে যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এদেশের মানুষ রাষ্ট্র দায়িত্ব পরিচালনার জন্য যদি দেয় এবং দেশ পরিচালনার জন্য, তাহলে কোনো হাসপাতালে আর ফ্লোরিং করতে হবে না। প্রত্যেক পেশেন্টেরই আধুনিক চিকিৎসা এবং তাদেরকে বেডের ব্যবস্থা করা হবে। সেই হিসাবে রাজশাহী, আমি এখানে খুবই দুঃখ পাই এই যে প্রাইভেট সেক্টরের যে পপুলার, ইবনে সিনা, ইসলামী হাসপাতাল, এগুলো করা হয়েছিল গরিব মানুষের জন্য, কিন্তু এরা ওই ঢাকার স্কোয়ারের মতো, তারপর অন্যান্য এভারগ্রিনের মতো প্রচুর অর্থ নেয়। আমরা আল্লাহ আমাদের সুযোগ দিলে এইটা রাজশাহী শহরে আমরা হতে দেব না। মিনিমাম রেঞ্জের মধ্যে মানুষের চিকিৎসা সেবা যেন নিতে পারে তার ব্যবস্থা করা ইনশাল্লাহ। এই অঞ্চলে বিএনপিকে বিজয়ী করতে কি করবেন? জামাত যেটা নতুন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্গ রাজশাহী জেলা, রাজশাহী বিভাগ,
আমরা প্রমাণ করেছি 1996 এবং 2001 সালে যে সঠিক নির্বাচন, সেই নির্বাচনে আমরা 39টার মধ্যে 38টা আসনই পেয়েছি। এটা তো প্রমাণ হয়ে গেছে। এখন যারা রাজনীতি করে প্রত্যাশা তো সবার থাকবে। আমি কারো বিপক্ষে কিছু বলতে চাই না, কারণ আমাদের নেতা শহীদ জিয়া, নেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান নেতা তারেক রহমান সব একই কথাই বলছে। আমরা সবাই মিলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে চাই, আর যেন কোনো ফ্যাসিবাদ যেন এদেশে মাথা তুলে না দাঁড়াতে পারে, ঢুকতে না পারে, তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। রাজশাহীর মূলত এই সমস্যাগুলির আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা 17 বছর আগে যখন রাষ্ট্র দায়িত্বে ছিলাম তখন রাজশাহীতে বেকার সমস্যার সমাধানের জন্য 4টি আমরা ইন্ডাস্ট্রিয়াল জোন আমরা করেছিলাম। সিল্ক সিটি, এটা সিল্ক ইন্ডাস্ট্রির জন্য, ইপিজেড এটা বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য, ইপিজেড বিদেশি উদ্যোক্তাদের জন্য। তো আল্লাহর রহমতে যমুনা নদীর উপরে ব্রিজ হয়ে গেছে, আমি আশা করছি এগুলো হবে। ধন্যবাদ। সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথে অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এরপর আমরা দুপুর 2টায় আবারও থাকবো নতুন একজন অতিথির সঙ্গে। সে পর্যন্ত সবাই ডিবিসির পর্দায় চোখ রাখুন, ডিবিসির সঙ্গেই থাকুন।